খোদা ডাকতো যখন মুসা নবী তুর পাহাড়ে যেত, আর খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো, খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো। একদিন মুসা নবী কথার শেষে খোদার কাছে বলে, খোদা গো একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে, একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে। কি কথা? আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে, আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে, দাও বলে আমাকে। খোদা হাসে তখন মুসার ওই কথা, খোদা হাসে তখন মুসার ওই কথা। মুসা নবী আল্লাহকে বলছে, ও আল্লাহ, তুমি তো জান্নাতে প্রত্যেক জনার একটা করে সঙ্গী রেখেছো আল্লাহ গো, তুমি যদি আমার জান্নাতের সঙ্গী কে হবে যদি বলতে আল্লাহ, আমি অনেক খুশি হতাম। তখন আল্লাহ পাক হেসে ফেলেছে, ও বন্ধু, ও মুসা, তুমি তোমার জান্নাতের সঙ্গীর নাম শুনতে চাও? বলছে হ্যাঁ আল্লাহ। বলে শোনো তাহলে তোমার জান্নাতের সঙ্গী কে হবে। আল্লাহ বলছে, খোদা বলে মুসা নাও গো শুনে দি তোমারে বলে, খোদা বলে শুনো মুসা ও গো দি তোমারে বলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে। আল্লাহ যেই বলেছে মুসা তোমার জান্নাতের সঙ্গী এক কসাই হবে, যেই মুসাকে এই কথা বলেছে মুসার মন খুব খারাপ, আল্লাহর উপরে কথা বলতে পারছে না কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে। মুসা তখন বলছে, ও আল্লাহ, আমার সঙ্গী একটা কসাই, আমি দেখতে চাই সেই কসাইটা কি। তখন কি হচ্ছে শুনুন। তখন মুসা বলে, ও গো খোদা দেখবো আমি তারে, খোদা বলে যদি দেখবে তারে যাও চলে তার ঘরে, খোদা বলে যদি দেখবে তারে যাও চলে তার ঘরে। তার পাড়ায় গিয়ে মুসা নবী সবার শোনায়, কসাই থাকে কোথায় ভাই, বাজার গিয়ে তারে দেখা পায়, বাজার গিয়ে তারে দেখা পায়। কসাই খোঁজ নিয়ে নিয়ে চলে গেল মুসা ঘরের কাছে। মুসা যেই পৌঁছে গেছে তখন বলছে কসাই বাজারে আছে, গোস্তর দোকান, মাংসের দোকান, দুপুর হয়ে গেছে। মুসা নবী তাকে সালাম দিয়েছে, আর কসাই তখন সালামের উত্তর দিয়ে কি বলছে শুনুন। মুসা নবী কাছে গিয়ে তারে সালাম দিল, জবাব দিয়ে কসাই বলে কি চাই তোমার বলো, জবাব দিয়ে কসাই বলে কি চাই তোমার বলো। কেন? দোকান বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি। কসাই বলছে, ও ভাই তোমার কি চাই তাড়াতাড়ি বলো, আমি বন্ধ করে দোকান বন্ধ করতে হবে, আমি বাড়ি যাব। ছটপট ছটপট করছে, তাড়াহুড়ো করছে। তখন শুনুন কি হচ্ছে। দোকান বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি। মুসা নবী বলে তোমার তো ভাই নেই যে আর সময়, আমি আছি ভোকা অবস্থায়। মুসা নবী বলে তোমার তো ভাই নেই তো আর সময়, আমি আছি ভোকা অবস্থায়। তখন ওই কসাই তারে সঙ্গে নিয়ে যায়, ওই কসাই তারে সঙ্গে নিয়ে যায়। মুসা নবী কসাইকে বলছে, ও ভাই তুমি তো তাড়াহুড়ো করছো, দোকান বন্ধ করবে, আমি অনেক ভুকা অবস্থায়, আমি এক মুসাফির মানুষ। তখন কসাই বলছে, ভাই আমার সাথে খানা খেতে গেলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে, কারণ আমি তোমাকে রাস্তাঘাটে খাওয়াতে পারবো না। কসাই রাজি হয়ে, মুসা নবী রাজি হয়ে গেল। মুসা নবী তো খাওয়ার উদ্দেশ্যে আসেনি, মুসা নবী দেখতে এসছে এই কসাইকে আল্লাহ পাক আমার সঙ্গী কেন করেছে, একটু পরীক্ষা করতে হবে। তখন কসাই যখন মুসা নবীকে সাথে করে বাড়ি নিয়ে গেল, তখন কসাই গরিব মানুষ, মাটির ঘর, তখন কিভাবে কসাই মুসা নবীকে আদর যত্ন করছে শুনুন অতি সুন্দর কথাই।
কসাই আদর করে মুসা নবী গেল ওই কসাইয়ের, মুসা নবী ওই কসাইয়ের সাথে সাথে গেল। ওগো মুসা নবী ওই কসাইয়ের সাথে সাথে গেল। কসাই আদর করে মাটির ঘরের পাটিতে বসালো। কসাই আদর করে মাটির ঘরের পাটিতে বসালো। তখন মুসা নবী দেখলো সবই অবাক হয়ে গেল। অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল। অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল। মুসা নবীকে কসাই মাটির ঘরেতে বসিয়েছে, বলে ভাই তুমি কিছু মনে করো না, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি, কিন্তু আমার একটা কাজ আছে, যতক্ষণ পর্যন্ত না সেই কাজটা সম্পূর্ণ করব আমি তোমার খাবারের ব্যবস্থা করতে পারবো না। মুসা নবী তখন বলছে তোমার একটা কেন ভাই, তুমি তোমার 10টা কাজ সম্পূর্ণ করে নাও, আমার খাবার দিলেই হলো। মুসা নবী তো খাবারের আশায় আসেনি, মুসা নবী পরীক্ষা করতে এসছে, কেন এই কসাইকে আমার সঙ্গী করেছে একটু দেখতে হবে। তখন মুসা নবী লক্ষ্য রাখছে, কসাই চলে গেল মুসা নবীকে একটা ঘরেতে বসিয়ে, আর পাশের ঘরেতে যেই ঢুকলো মুসা নবী দূর থেকে লক্ষ্য রাখছে কি করে। মুসা নবী দেখে অবাক হয়ে গেল, কেন কসাইয়ের একটা অসুস্থ বৃদ্ধ বুড়ি মহিলা পেচ্ছাপ পায়খানা করে বসে আছে, প্যারালাইজ অবস্থায়, না উঠতে পারছে না বসতে পারছে, হাউ হাউ করে কাঁদছে। সেই অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিয়ে কেমন ভাবে কসাই সেবা করছে শুনুন। অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল। তখন মাকে গোসল করালো, তেল মাখালো, ভালো কাপড় পরিয়ে দিল। মাকে তেল মাখালো, গোসল করালো, ভালো কাপড় পরিয়ে দিল। আর নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো, নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো। মায়ের সেবা করার পরে কসাই নবীর কাছে যায়, বলে মাফ করো গো আমায়, দেরি হলো এবার খাওয়াবো তোমার, দেরি হলো এবার খাওয়াবো তোমার। শেষ কথায় প্রিয় কবির নাম কবির মনের রাজ্য। মায়ের সেবা করার পর কসাই ছুটে ছুটে গেছে নবীর কাছে, ওগো একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না, এবার তোমার খাবারের ব্যবস্থা করছি। মুসা নবী সব দূর থেকে লক্ষ্য রেখেছে। মুসা নবী তখন কসাইয়ের হাতটা ধরেছে, বলে খাবার দাওয়ার পরে হবে, তোমার সাথে আমার কিছু কথা আছে, সেই কথাগুলোর উত্তর দাও। বলে কি কথা? বলে তুমি যখন পাশের ঘরেতে ঢুকে তোমার মা সেবা করছিলে ওই বৃদ্ধ মহিলার, সেই বৃদ্ধ মহিলা কতদিন অবস্থায় এইরকম আছে? বলে 5 বছর। বলে তুমি 5 বছর প্রত্যেক দিন এইভাবে সেবা করো? বলে হাই রে, আমার গর্ভধারিণী মা জননী, সে আমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, তার সেবা করতে আমার কি অসুবিধা? তখন কসাইয়ের এই কথা শুনে মুসা নবী অবাক হয়ে গেল। আর তখন কসাইকে বলছে মুসা নবী যে, ও কসাই ভাই তুমি কিছু মনে করো না, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে কি কথা? বলে তুমি যখন তোমার মায়ের সেবা করছিলে, আমি দেখছিলাম তোমার বুড়ি মা তখন কাঁদতে কাঁদতে বিড়বিড় 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 করে আল্লাহর পানে চেয়ে কিছু একটা বলছিল। ও কসাই ভাই, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া চাইছিল আল্লাহর কাছে? কসাই এই কথা শুনে হাউ হাউ করে হাসছে আর বলছে, ওগো আমার মা জননী কি দোয়া চাইছিল তুমি শুনো না? বলে কেন? বলে তুমিও হাসবে শুনলে। বলে এমন কি দোয়া? বলে শোনো তাহলে আমার মা কি দোয়া চাইছিল। শেষ কথাই বলছে, কসাইকে মোর মুসা নবী বলে, ও ভাই আমার বলো, তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল? তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল? কসাই তখন বলছে, আমার মা জননী, আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে। ওগো আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে। কি দোয়া? বলে মোর ছেলে যেন যায় জান্নাতে মুসা নবীর হাতে ধরে। বলে মোর ছেলে যেন যায় জান্নাতে
জান্নাতে মুসা নবীর হাতে ধরে বলে মোর ছেলে যেন যায় জান্নাতে মুসা নবীর হাতে ধরে। যখন এমন কথা শুনলো তখন মুসা নবীর চোখেতে পানি, আর কসাইকে তখন মুসা নবী কি বলছে শুনুন। ওই কসাইকে মোর মুসা নবী জড়িয়ে ধরে বলে তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে, তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে। কসাই তখন বলছে কি দরজা, কে তুমি? তখন মুসা নবী বলছে আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে, আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে, তোমার মায়ের দোয়ার ফলে জান্নাতে যাবে তুমি মোর সাথে, জান্নাতে যাবে তুমি মোর সাথে। মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত, মায়ের সেবা ইবাদত, ইয়াসিন বলছে থাকো মায়েরই সেবা, ইয়াসিন বলছে থাকো মায়েরই সেবা, মায়েরই সেবা।